ঘোষণা দেয় বিশ্বের সর্বনাগী যেখানে করো ওখানে শেষ এরপরে বন্ধু বান্ধব করে কত আছে আর কত আছে তাও দেবো সুবিধা আমরা আমাকে সুবিধা এই উল্টে পথে উল্টে ধরা উল্টে জোয়ারে বাগান করা বড় কঠিন হ্যাঁ এই অবস্থায় চলতে যে আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার ছোট ভাই মুক্তি ফাজিল করি আমার নিজের মুসাফির মাদানি সে দেশের মধ্যে আবু খায় জিও করেছে 5 ভাগ আমাদেরকে 2004 সালে চেয়ারম্যান বড় বসেন বিএনপি তখন ক্ষমতা আমাদেরকে কেস দিয়েছে সেই কেসে গ্রাম শুনবেন না আমরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে শুরু করি যেখানে ঘটনা দেখাইছি তখন আমি ছিলাম বাড়িতে আমার চোখের অসুখ এগুলো তাকাইতেও পারি কেস দিল 5,000 টাকা বিএনপির এক নেতার পকেটে ছিনতাই করছে এই কেস দিয়েছে বরিশাল কোর্ট সেই বরিশাল কোর্টের ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়েছে এখন আমরা তো বুঝি বুঝলে যখন হাজিরা থেকে হাই করতে জানি আছে আমি বলিতেছি আজকে উপরে ধরিয়ে দিতে গেলাম স্যার আমি গেলাম 5 মিনিট গেল মশলা নিতে পারি আমি খেলে গেলাম যাওয়ার পরে ওই মোটা রুটিয়া পাতলা দায় ওই ছেলে ওখানে খেয়ে আসে আচ্ছা বলেন তো ক্ষমতা কাকে বলে ক্ষমতার অপব্যবহার কাকে বলে এখন আমরা দিগ্বিদিন হাইকোর্টের ভিতরে আমাদেরকে মোটামুটি খালাস কি দেয় ওরা সঙ্গে সঙ্গে ক্ষমতা ওই হাইকোর্টের রায় ভেঙে তারা সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে একজন বিচারপতি সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে একজন বিচারপতি সে আমাদের ওই আবার 5 বছর সাজা ভোগ আছে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ এখন আমাদের কোর্ট কোনটা সুপ্রিম কোর্ট কোনটা হাত কোর্ট এখন দেখেন কায়দা দেখেন যে বিচারক আমাদের 5 বছর সাজা ভোগ হয়েছে ওই বিচারক কয়েকদিনে ব্যবধানতা সে আবার প্রধান বিচারপতি হয়েছে এখন আমরা যদি আপিল করি তাহলে কতজন চার্জ সেটা রায়কে দিয়ে দাঁড়ালো কুদরা ইনফ্লুয়েন্স তো 5 দিন বিচার তো ওখানে আলোচনা পর্যালোচনা করে আলহামদুলিল্লাহ আমি খাস এখন বলে আমার মনে একটা ছিল মুফতি ফজল করিম মনে ছিল যে ইসলাম রাহুল খান একটা ছিল মুসাফির মাদানী একটা ছিল আমাদের 5 বছর আমাদের জেলে কাটতে হবে আমাদের জীবনটা কাটি আমাদের সঙ্গে যদি আচরণ করে অন্যান্য মানুষের সঙ্গে কি আচরণ করছে এখন আমরা বাজারকে বলবো এই যে মিথ্যা কেস এই যে চাঁদাবাজি এই যে খুব টাকা বিদেশে পাচার করা আমাদের দেশে এবং এক কথায় দিনের রাত্র দিন আরো যা কিছু আছে সব এবার অন্য দেশের দাবিদারি দালালি গোলামের জিনজি অসব ব্যাখ্যা দিয়ে এখন বড় বড় বুঝতে মনে হয় এখন বোকা লাগবে অত বোকা দেশকে ভালো এই দেশের মহব্বত জন্মভূমি সেই কথা বলতে চাইছিলাম যারাই কাজগুলো করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঁড়ি হিসেবে আমাদেরকে পাড়ায় ব্যবহার করে ওরা ক্ষমতার চেয়ার মস্তকে বসবে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কাজটা করতে পারে
ولا تعاونوا على الإثم والعدوان আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় থাকো এই চোর এবং যারা চাঁদাবাজ চোরবাজ মিথ্যাবাজ টাকা পাচারকারী মিথ্যা কেস বাণিজ্য লক্ষ লক্ষ মানুষের এই সংসারকে ধ্বংসকারী এই কাজগুলো ভালো না খারাপ এই খারাপ কাজের সহযোগী ইসলামের বাংলাদেশের লোক না এই জন্যই এই কাটাযুক্ত পথ বেছে ওই এমপি মন্ত্রী টাকার বস্তা সম্মানের পথে কাটি না চরমার জমিনে ঘুমায় আছে আল্লাহ কুতুবের হকের আওয়াজ করতে যায় বগুড়া শেরপুর থানা আল্লাহ কুতুবের গাড়ি ঘোড়া করবো কইরা গাড়ি পর্যন্ত ভেঙে কাজ দিয়েছিল আল্লাহ কুতুবের বিরুদ্ধে 18 মতো কেস এই বাংলার জমিনে তাকে দিছিল ইব্রাহিম আলাইহিস সালাম একটা ব্যাংবার পানির ভিতরে রাখতে পানি ভর্তি উঠে বেলা করে প্রসাব করে ওই ব্যাঙের পানি পরিমাণ অল্প পানি কাছেও যায় না যতটুকু পানি গেলে একটু বিশাল প্রকৃত আগুন দেও না পানি সেবা পানিতে রাখতে আর ওই আগুনে প্রসাব করে জিজ্ঞাসা করে ব্যাং তোমার পানি তো আগুনের কাছেও যায় না কোনো পানির আগুন দেও না এরকম বারবার তুমি কেন করো তোমরা ব্যাংকে মাইনো না ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল নিভাইতে পারে না পানি কাছেও না এই দেন মাইনো না কাকলা বাবা আগুনে কুঁদা কাছেও যায় না জ্বলেও না এরকম কেন করো বলে নমরুদ এবং তার দলে দেখো আমি তাদের পক্ষে একদলকে নামে একসঙ্গে আহ্বান জমা হয় কবরের যাত্রীরা নেকির পাল্লা ভারী নিয়ে নেওয়া ধরে হাজিরা দেওয়া লাগবে তবে সবসময় মনে রাখো খেলাফে কিয়াস করতে একটা নিয়ম আছে কি কিয়াস কোনো নিয়ম টিয়ম মনে করে না কোনো নিয়ম ছাড়া ঠিক না আজকে দুনিয়া থাকা অবস্থায় যদি আজকে আমরা আল্লাহর পবিত্র হইতে পারি আমাদের মায়েরা যত মাকে দরবারে হাজিরা দেব জিজ্ঞাসা করে আমার কাছে আসো বলতে পারি কি আছে জানি না কি বলবো তাও বুঝি না একটা কাজ করে আসছি একটা কাজ নিয়ে আসছি সেটা আমি তোমার পক্ষের লোক আমি তোমার দলের লোক আমি তোমার পক্ষের লোক একটা কুকুর পাললো তার এই পক্ষের লোক তার পক্ষের লোক সমস্যা কোনো শেষ নাই কিন্তু আমার মালিক তো রহমানুর রহিম
পক্ষের লোকে কেউ কোনদিন বিপদে দেবে সামনে এরকম ভাবে মালিক আমি তোমার পক্ষে এরকম বলার জন্য কে নিয়ে তোমরা হল আমার বাংলা কি হবে এই তরিকার লোক আমার কোনো করবে বাংলাদেশের পরিবেশ আমাদেরকে তৈরি করছে। দেশের কল্যাণের পক্ষে আপনি যখন মানবতার কল্যাণের পক্ষে যখন আমার বন্ধুদের কাছে মা বন্ধুদের কাছে দাওয়াত নিয়ে যাবে আল্লাহর ফজল করমে দেখা যায় এমন এক পরিবেশ আল্লাহ তৈরি করে দেয় আজকের পরে আল্লাহ নবীর পেট যেন দিয়ে তোমাদেরকে আমাদেরকে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এখন নবী রাসূল দুনিয়ার ভিতরে নাই, আর কোনদিন আসবে না। মাসান আল্লাহ তাআলা উলামা কিরাম নবীর ওয়ারিস এই শারীরিক সহযোগিতা এবং যারা সম্পর্ক রাখে আল্লাহ তাআলা এই গুণভোগের লোক। এই যে আমার বাজানদেরকে বলবো আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সংসদের মধ্যে এই কালিমার পতাকা পথ করে না বলবে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় না নিতে পারবো। আমাদের নাকের ভিতরে দিয়ে ঘুমাই কাজ হবে জিহাদের বাজারে জিহাদ করছে জিহাদের বাজারে জিহাদ কি পাগল করে আছে মানে কি বলে মুজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি। আমার মালিক কিন্তু বলেন নাই জিহাদ করো, শব্দটা একে বলেন না, বসে করার মতো করো কি বলেন নাই যে করো, বসে করার মতো করো, ধরার মতো ধরো। এই ভিতরে কাজ করি কারণ কি তারা এই কারণ কোটা টাকা বেশি হিসেবে দিবে তার পক্ষে আছে আমাদের আমাদের কিন্তু কোনো শেষ নেই। এই আমার বান্দা যদি আমাদের দিনে বুঝবা দিনদার হয়ে যায় আল্লাহর পক্ষে থাকে তখন তার যত কাজ নেকি হবে না, নেকির একটা অংশ আপনার তার মধ্যে আরাধন তার মধ্যে আরাধন তার মধ্যে আরাধন তার মধ্যে আরাধন কিয়ামত পর্যন্ত সিলসিলা এটা ধারাবাহিক থাকবে। এই কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা
প্রত্যেকটা একটা নেকের অংশ আপনার আমল হতে পারে। নেকের মাল ভারী করতে চান তো? আসতে না। নেকের মাল ভারী করতে চান। এসে বড় সুযোগ আছে? এসে বড় সুযোগ আছে? যদি হাতে ওই একটু সাহায্য হয়। এই সম্মেলনের উদ্দেশ্যকে কি নিয়ে যাবে? কতদিন কি থাকবো জানি না, তবে আজকে যদি কথা মানতে পারে আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো আর মুনাফিকের চরিত্র কান্না ওইটা ওয়াদা আখলাক। যে ওয়াদা করে খেলাপ করবে না সে মুনাফিক না, আর ওয়াদা করে খেলাপ করে সে কি অনেকে কিন্তু আবার ওই যে কুকুরের নীতি আদর্শ নিয়ে আসবো ওয়াদা করাইবে, যদি এই নীতি আদর্শ বলতে পারবো আর ওটা এত ভাবতে হবে 100 বার। আজকে ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আজকে আমার ভাইদের কাছে, আমার মা বোন মাহবুবদের কাছে আমরা পাগলের মতো বিরামহীন ভাবে যদি তাহলে তো তুমি শরীর হইয়া এই ওসিলা মাফ করে দিতে শুধু হইলেও কিন্তু আল্লাহ মানবের বন্ধ বন্ধ হবে না, আল্লাহ আল্লাহ বন্ধু আশাও বন্ধ করবে না। মহান মেয়ে বলছে কিনা কে কি করবে তা জানি না, কি হবে মানছে আমাদের তো শীত করবে। কুমির নাম শুনছেন? কুমির আচ্ছা, পানির মধ্যে যেটা তোমার শীত করবে 1987 সাল থেকে 2025 পর্যন্ত খালি বস্তা কাঁদতে কাঁদতে মানে অনুকূল পরিবেশ না, প্রতিকূল পরিবেশ বিপদ। এই আগুন হিসেবে আগুন গেল হয়, বিএনপি হিসেবে বিএনপি গেল হয়, আবার অমুকের অমুক গেল হয়, আবার কিছু চাকরি করে এবং সেরা হল হয়। কি হবে তো তবে তবে
ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين فسوف ترى إن كشف الغبار أجرس تحت رجلك الحمار চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই অনুকূল শুনো আমি অমুকের মিনিস্টার চেয়ারম্যান এমপি আমি মেম্বার আমি অমুক বংশ আমি সভাপতি আমি বড় আমি বহুত কিছু পরিচয় দিয়ে চলি এতে পরিচয় কয়দিন যে কদিন চক্ষু দুইটা খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ সব মাতুর বাড়ি সরকারি বন্ধ তখন বলবে বাংলাদেশের ইতিহাস অনেক বড় বড় নেতাদের মুখের মহা যেন আমরা জমি তরসার করে কাঁপে আজকে এইভাবে হাইকোর্টের মজারের ভিতরে পুড়িয়ে একজন দিনদার লবণ মানুষ খবরে বসে দিয়া একটু সালাম দেয় না তোমাদের পটুয়াখালী জেলা মির্জামাস থানা নদীর কিনারা ঘুমায় রয়েছে ইয়ার তিন সালাম সম্মান থেকে তবে সম্মান থেকে সামনে যায় এমন জীবন তুমি করবে মনে হাসিবে তুমি করি না কালো মানে তুমি করবে গঠন মরণে হাসিবে তুমি খাবিলে যাত্রীরা ওয়াদা করতে হবে চাঁদাবাদের সহযোগী আমরা হব না সহযোগী হব না সহযোগী হব না দেশে থেকে বিদেশে দালালি করা ওদের সহযোগী হব না الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين ये तो क्या झूठ है एक्सीडेंट में बदल আছে ওরা যদি তার আপনি মানে ও বেকার কি কয় তার যে আশেপাশে ঘুরে নিয়ে যায় মালিক কত আমি একটা দিন না বহুত রাস্তা তোদের তোলা বলবে খুশি করতে খুশি कुश्ती पर देना चिरा जाए तो कुश्ती पर यहाँ दम के चिरा जाए दोनों के बिके पाला गवा असरत दुनिया और आखिरा दुनिया मसरत ना अल्लाहु अकबर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले दुनिया और आखिराতের সম্পর্কটা সুরতেই সতীদের মতো যারা দুই লোকে পা লাগাইয়া নেতারও খুশি করতে যাও মসজিদের আল্লাহকে খুশি করতে যাও মনে করো দুই পা দুই নৌকা তোমার মাঝখানে ভাইরা চিরা ধ্বংস
দুনিয়ার নাম শিখো দুনিয়ার নাম বলতে পারি না কখন আমি জানি বুঝতে অনেকে জানিয়ে পাওয়া বলে কে লিখে দেখতে এই তো রোগী একটু ভালো সে কয় এই তুমি একটা শ্রম নেই এটা ঠিক করতে হবে না একটু যাও শ্রম নেই হার দিন কেন এই বলে হ্যাঁ বুঝি ঠিক করে আর তুমি যখন পক্ষে থাকবা তুমি যখন ন্যায়ের পক্ষে থাকবা মালিক পথ খুইলা ফরমান তৈরি করে মুহাব্বত ঢুকায় দেবে জিম্মাদারি আমার মালিক কে 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 আমি বলতে আছি ব্যাপার সারা বছর সব তৈরি কি আমরা নির্দেশ দেন না বলে হুজুর আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিই ও কিন্তু বলে হুজুর শুনতেছে কেমন করে বলে হুজুর আপনারা কেন্দ্র থেকে একটা কথা বললে তিন বলে সমাজ করে তিন বলে আমরা এত বলি তো নয় কথা বুঝলেন না যে কথা বলতে চাইছিলাম নানা বিবাদ কোন কথা আমি ভুলে গেছি যে কথা বলতে চাইছিলাম হ্যাঁ তুমি কাজ করে আমাকে খুশি করো তো খুশি করো দেখো সব তোমার জন্য আল্লাহর বান্দারা পর্দার মা বলিরা আর কথা বলছিলাম বানা করে আরে কোন বাদশা কোন বর্ণিয়া থাকতে পারবে না যেহেতু সারা দিন কাপড় কাজ দেবে মনের ভিতরে মাথার ভিতরে কার ভিতরে যখন ভাঙবে মাটির পাত্রের ভিতরে পাত্র সবাই বাড়িতে রাস্তার ঘরে বাতি জ্বালাবে তোমার ঘরে যদি আমার মালিক বাতি না জ্বালায় অন্ধকার আর অন্ধকার ঘরে যাইতে হবে থাকতে হবে সেই ঘরে বলেন অবতরিত দেখে ডাকে হে সাউল করিম হে রহিমা খাতুন হে আব্দুল করিম আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুম্মা আনা বাইতুল সুর আমি একের ঘর আমি অন্ধকারের ঘর কামারের ঘর ওই ঘর কেমনে থাকবো তৈরি করে আমার মালিককে ডাকতো আমার মালিক বড় দয়া মালিক আমার মালিক বড় দয়া মালিক মাথায় নিয়ে হাত দুইটা মালিককে বলছাও যখন করুণ সুরে ডাকবে হে আমার দয়ার মালিক রাত দিতে দেরি আমার মালিক তোমাকে আমাকে কাটি দেব আর কুদরতি কোণের ভিতরে জায়গা দিতে দেরি করবে না